এই যে লক্ষ লক্ষ জনতা, অন্তত 2-4 হাজার জনতার তো শহীদ মিনারে উপস্থিত থাকার দরকার ছিল। জীবনটা দিয়ে গেল, আমরা জানাজাটা তার জন্য দোয়ায় শরিক হতে পারলাম না। এখনই এতটা অকৃতজ্ঞ জাতিতে আমরা পরিণত হচ্ছি, অকৃতজ্ঞ মানুষে আমরা পরিণত হচ্ছি। তাহলে 2-4 দিন পরে পরিবারের কেউ খোঁজখবর রাখবে? প্রতিহিংসা, প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে, সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে। আগে তাহলে তো আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব। মানুষগুলো জীবন দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। তো মুক্তি পাওয়ার পর আমরা ঠিক যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই আনকন্ডিশনাল সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, যার ফলেই কিন্তু এই গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। প্রতিহিংসা, প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে, সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। বুয়েটের ছাত্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পেশিশক্তি প্রদর্শনকারী ছাত্র গুলিতে নিষিদ্ধ হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিস্ট হাসিনা ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি। একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে। আগে যারা চাঁদা নিত, এখন আরেকটা অংশ কিন্তু সে টেক ওভার করেছে। চাঁদার বাতিল হয় নাই। দোকান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে, খেয়েছে, এখন আরেক দল খাচ্ছে। আগে আওয়ামী লীগ মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে, ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর উদ্ভব হয়েছে, যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, আমাদের গণঅধিকার কেন্দ্র আইন সম্পাদকের বিরুদ্ধে সাভারে দেখলাম আপনার এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে। চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দের উপরে হামলা চালানো হয়েছে, ঝিনাইদহে, পটুয়াখালীতে, কয়েক জায়গায়। তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো, তাদের প্রত্যাশাটা কি? এই দেশে হানাহানি মারামারি বন্ধ হোক, একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক, আইনের শাসন থাকুক। তো এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেক ওভার করে, তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা, সংগ্রাম বৃথা। এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি, অহংকার করি, বড়াই করি, সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে, যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি। এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই ছিল, এই সরকার উপদেষ্টা গেছে, একজন উপদেষ্টাও গিয়েছে, আমরাও শুনে এসেছিলাম। কারণ ছাত্র অধিকার পরিষদের সাথে টাঙ্গাইলের জীবন, তিনি সংশ্লিষ্ট ছিলেন, তার চিকিৎসা থেকে শুরু করে সবসময় আমরা দেখভাল করতেছিলাম। আমি নিজে জেল থেকে বের হয়ে পরের দিন ঢাকা মেডিকেলে গিয়েছি, কয়েকজনকে 5-10 হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে 1,10,000 টাকা সহযোগিতা করেছিলাম। কারণ আমাদের সাধারণ সম্পাদক যেটা বলেছে, একজন ব্যক্তির চিকিৎসায় 10-20 লাখ টাকা, 5-7 লাখ টাকা অনেক খরচের প্রয়োজন। এইটা তো আমাদের মতো সংগঠন কিংবা ব্যক্তিদের দ্বারা প্রয়োজন না, এটা রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। এবং দুঃখজনক হচ্ছে, এখন পর্যন্ত এই আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো সমন্বিত পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায় নাই। কেউ ঢাকা মেডিকেলের বারান্দায় কাতরাচ্ছে, কেউ উত্তরা পপুলারি চিকিৎসা নিচ্ছে, কেউ ধানমন্ডি ইবনে সিনা যাচ্ছে। কেন? তাদেরকে তো একটা সমন্বিতভাবে একটা হসপিটালকে ডেডিকেটেড করা উচিত ছিল। বা আপনার বিএসএমএমইউর যে সুপার স্পেশালাইজড হসপিটাল হয়েছে, ওইখানে প্রয়োজনে ডেডিকেটেড করতে পারতো যে আন্দোলনকারী শিক্ষার্থীদের, আহত শিক্ষার্থীদের, জনতার চিকিৎসার জন্য এই হাসপাতালকে ডেডিকেটেড করা হলো। এইখানে কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ সহযোগিতা পাচ্ছে, কেউ কিন্তু পাচ্ছে না। আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের সাথে যে মতবিনিময় মিটিংয়ে আমরা এই বিষয়টাতে জোর দিয়েছি, অনতিবিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে আর্থিক সহযোগিতা, আহতদের চিকিৎসা প্রদান, এবং এই যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এর সুফল যেন জনগণ ভোগ করতে পারে, তার জন্য রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা মেরামত আমাদেরকে কাজ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও দাবি জানিয়েছি যে আপনারা অনতিবিলম্বে রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা জাতির সামনে হাজির করেন। তারাও আমাদেরকে বলেছে রাজনৈতিক দলগুলো আপনারা কি প্রত্যাশা করেন, ছাত্র জনতা, নাগরিক, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আপনারাও সরকারকে সহযোগিতা করুন। এই রূপরেখায় বিপ্লব হয়েছে, বিপ্লব সফল হবে না। বিপ্লবের ফল 71-এর মতো, 90-এর মতো এই দেশের জনগণ ভোগ করতে পারবে না, চিন্তাই হয়ে যাবে। আজকে এটা খুব কষ্ট লেগেছে, খারাপ লেগেছে যে মনে রাখবে, খোঁজ রাখবে ওই আপনার 90-এর শহীদ ওই নূর হোসেন কিংবা ডাক্তার মিলনের মতো বিশেষ একটা দিবসে ওইখানে ফুল দেবে, তারপরে ওইখানে আপনার কুকুর বিড়াল দেখা যায়। এইটা যেন এই বিপ্লবোত্তর, এই দ্বিতীয় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এই অবমূল্যায়। একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল, আজকে 2জন ছাত্রের জানাজা ছিল, সেখানে কিন্তু 5 শতাধিক লোকও হয় নাই।